হে গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো সকাল সকাল তোমাদের সামনে চলে আসলাম একটা ব্লগ নিয়ে। আজকের ব্লগটা একটু অন্যরকমভাবে স্টার্ট করলাম, দেখতেই পাচ্ছ একদম রান্নাঘরে। আর হচ্ছে গিয়ে সব কিছু সরঞ্জাম কি কি রয়েছে, গোটা রসুন রেখেছি আজকে একটু, আর হচ্ছে গিয়ে রেখেছি হচ্ছে পেঁয়াজ, টমেটো, লঙ্কা। তো আমি তো নিশ্চয়ই কিছু বানাবো। আর হ্যাঁ, সকাল সকাল আজকে কাজকর্ম করে আমাদেরকে বেরাতে হবে, তাই সেই জন্য ভাবলাম যে যত তাড়াতাড়ি রান্না করা সম্ভব তত তাড়াতাড়ি রান্নাটা করে নিই। তো ভাত তো হয়ে গেছে অলরেডি, আর এখানে আমি বসিয়ে দিয়েছি সমস্ত রকম মশলা। তো মশলার মধ্যে রয়েছে হচ্ছে গিয়ে আদা রসুনের পেস্ট, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে বেশ ভালো করে একদম মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো। সঙ্গে তো লঙ্কার গুঁড়ো রয়েছে, তো সেই কারণে আর বললাম না। আলু কিন্তু ভেঙে রেখে দিচ্ছি, আর আমি দিয়ে দিচ্ছি চিকেন। তো চিকেনটাকে বেশ ভালো করে একদম কষিয়ে রান্না করব। আর হচ্ছে গিয়ে আজকে খুব তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ বলে ভুল হবে, মানে একটা জায়গায় আমরা যাব, তো সেইটাই তোমাদেরকে দেখাবো। তো চলো আপাতত চিকেনটা হতে থাক, তারপরে একটু বেগুন ভেজে নিলে আজকে মোটামুটি আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। তারপরে গুড ইভিনিং। তো এখন এখন বাজে ঘড়িতে প্রায় 4:40, আর আমাদের কিন্তু 4:30-র মধ্যে বেরিয়ে যাওয়ার কথা। তো কোথায় যাচ্ছি অবশ্যই বলবো। তার আগে দেখো আমি কিন্তু সুন্দরভাবে সেজে নিয়েছি, মানে যতটুকু কম সময়ের মধ্যে সাজা যায় ততটুকু সেজেছি। আর হচ্ছে গিয়ে আজকে কোথায় যাব অবশ্যই বলবো, তো সাথে থাকো। এখন আপাতত মেয়ে রেডি হচ্ছে, তারপরে বেরোবো। তো চলো আপাতত হচ্ছে গিয়ে হয়ে যাক মেয়ে রেডি, তারপরে দেখো বাবু আর আমি একদম রেডি হয়ে গেছি। তো এবার কিন্তু আমাদের বেরোনোর পালা। তো চলো আগে সবার আগে বেরিয়ে নিই, তারপরে গিয়ে বলছি আমরা কোথায় যাচ্ছি। আচ্ছা, এখন আমরা রয়েছি রাস্তায়, হচ্ছে আমাদের দুজনকে, আর আজকে আমরা গাড়িতেই যাবো। তো চলো কোথায় যাচ্ছি দেখো। ফ্যাশন ফ্যাক্টরিটা ক্রস করে ফেলেছি। এবার আমরা আস্তে আস্তে আমাদের গন্তব্যস্থলের দিকে এগিয়ে যাচ্ছি। আর ওই পাশে রয়েছে কিন্তু বাইপাস, আর এটা হচ্ছে গিয়ে তোমার আমাদের এখানে বলা হয় সার্ভিস। তো এখন এই রোড দিয়ে যাচ্ছি, তো চলো যাওয়া যাক। তো যেই জায়গার জন্য বেরিয়েছিলাম সেই জায়গায় অবশেষে চলে এসেছি। আর এই জায়গার ডেকোরেশন দেখতে পাচ্ছ, এখানে সমস্ত স্যারের যারা স্টুডেন্ট আছে তারা সবাই মিলে করেছে। আর ইনি হচ্ছেন গিয়ে মামের স্যার। তো এখানে কিশোর কুমার স্যারের যে বার্থডে উপলক্ষে, যেটা 4 তারিখ চলে গেছে অলরেডি, তো সেই উপলক্ষে এখানে অনুষ্ঠান করা হয়েছে। এক তো মেয়ের প্রোগ্রাম মানে করার ইচ্ছা ছিল না, কেন হচ্ছে গিয়ে ওর পরীক্ষা চলছে সেই কারণেই, আর এদিকে পরীক্ষা ছিল বলেও এই অনুষ্ঠানটা পিছানো হয়েছে, অনেকটা পিছানো হয়েছে। তো ডেকোরেশনটা দেখিয়ে দিলাম তোমাদেরকে। মেমেন্টও কিছু রেখেছে এখানে সকলকে দেবে বলে। আর এখানে খুদে খুদে শিল্পীরা চলে এসছে। তো প্রোগ্রাম অলরেডি স্টার্ট হয়ে গেছে। আর জায়গাটা যেহেতু ছোট, সেহেতু কি হয়েছে বলো তো, সবাই মানে একদম বাইরেই রয়েছে। আর এখানে দেখো মানে ইনি হচ্ছেন একজন সিনিয়র দিদি, বেবিদি। তো উনি হচ্ছেন গিয়ে মেমেন্টো তুলে দিচ্ছে। তো এর নাম আমি জানি না, ছোটোটার নাম, তো সেই কারণেই বলতে পারছি না। তো একে একে সবাই মানে যে গান গাইবে, গান তো আর তোমাদেরকে দিতে পারবো না, কি করব, যতক্ষণ আছে ততক্ষণ ভিডিওটা করতে পারবো। আর এইখানে এনাকে যে দেখতে পাচ্ছি, ইনি হচ্ছেন গিয়ে কলকাতা পুলিশ অধিকারী একজন। তো এনার নামটাও আমি বলতে পারছি না, শুধু জানি মেয়েরও প্রোগ্রাম, মানে মেয়েরও পারফরমেন্স আমি দেখিয়ে দিচ্ছি। বাট সরি টু সে, তোমাদেরকে গান আমি দিতে পারছি না। তার কারণ হচ্ছে তো তোমরা জানো কপিরাইট আমি চাই না, সেই কারণেই গান দিলাম না। তো শুধুই আমার বকবকটা, তো গান বাজনা তো চলতে থাকবে, প্রোগ্রামও চলতে থাকবে। আর যেহেতু বৃষ্টি, তাই সেইটা এখন ভেতরে করা হয়েছে প্রোগ্রামটা। তো যাই হোক, আমাদের কিন্তু বেরিয়ে যেতে হবে, কেন মেয়ের তো পরীক্ষা আছে। আমরা চলে এসেছি বাড়িতে, আর এখন বাজে 9টা। তো প্রোগ্রাম তো চলতেই থাকবে। আর হচ্ছে গিয়ে মানে কি বলতো, অনেকটা সময় সাপেক্ষ। তো সেই কারণে আমরা চলে আসলাম, কেন চতুর্দিকে ধর্মঘট, তারপরে হচ্ছে সব রাস্তা নামছে। এটা তো একটা খুবই মানে কি বলবো বাজে জিনিস। তার মধ্যে দিয়েও দেখো আমাদের প্রোগ্রামটা অ্যাটেন্ড করতে হয়েছে, বিকজ অফ কি বলবো তোমাদেরকে, মানে যেহেতু ও গানের সঙ্গে যুক্ত, তো সেক্ষেত্রে কি হয়েছে জানো তো, এই জিনিসটাকেও আমাদের খুব একটা প্রয়োজন। কেন সেই জিনিসটাকেও আমাদেরকে মানে ওইটার মধ্যেও আমাদেরকে থাকতে হবে। তো সব দিকটাই আমাদের প্রয়োজন। কি বলবো, জীবনে বাঁচতে গেলে ভালো মন্দ সব কিছু নিয়েই। আর হচ্ছে গিয়ে ওর এখন পরীক্ষাও তো শেষ হয়নি জানো, কিন্তু অনেকটা রিকোয়েস্ট করার পর আমরা হচ্ছে গিয়ে রাজি হয়েছি।
দু চারজনের গান শুনেছি, তাদেরকে মেমেন্টো দিয়েছি, সেগুলো মানে দেখে কিছুটা ভিডিও করেছি। তো সব ভিডিওই তোমাদেরকে দেব, বাট গান তো দিতে পারবো না, সেটা কেন তোমরা জানো। আর চলো আজকে আপাতত এখন হচ্ছে গিয়ে বাড়ি চলে এসেছি। বাবু ওটা নিচে রাখ। তো বাড়ি চলে এসেছি, আর এখন হচ্ছে গিয়ে রাস্তা দিয়ে আসার সময় অবভিয়াসলি জানোই যে হচ্ছে গিয়ে রান্না তো সেভাবে হয়নি। আজকে সকালবেলায় আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ মানে খাওয়া হয়েছে। তো সারাদিন তো এইভাবেই চলেছে। আর এখন হচ্ছে গিয়ে তাও বাইরে বেরিয়েছি বলে সাজ পোশাক সব কিছুই তো করতে হয়েছে। আসার সময় বিরিয়ানি নিয়ে এসছে, আর হচ্ছে গিয়ে আজকে আবার বিরিয়ানি, তো বিরিয়ানি খাবো। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবে, আর একে দেখে নাও। তো হচ্ছে সবাই খুব ভালো থাকবে। তো দেখা হবে তোমাদের সঙ্গে একটা নেক্সট ব্লগে। আর যদি আজকে আমার চ্যানেলটা নতুন ভিজিট করে থাকো, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই কিন্তু প্রেস করে দিও, সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। এর বদমাইশির শেষ নেই। তো যাই হোক, চলো আবার দেখা হবে তোমাদের সঙ্গে একটা নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থাকবে, আর অবশ্যই আমাদের ভিডিও দেখতে থাকবে। চলো টাটা, বাই বাই। তোমাদেরকে একটা জিনিস তো দেখানোই হয়নি, জামা কাপড় ছাড়তে গেছিলাম, দেখে নাও আজকে। This is my achievement for today. তো দেখতে পেয়েছো মেমেন্টোটা, তো স্যারের পক্ষ থেকে, যেহেতু হচ্ছে কুমার শানু কিশোর কুমারের বার্থডে উপলক্ষে এইটা মেমেন্টোটা দেওয়া হয়েছে। তো আমি ভিডিওতে দেখিয়ে মানে দেখাবো, আর এটা সামনে থেকে দেখিয়ে দিলাম। তো চলো, দেখেছো?